ইসলামিক স্টোরিজ, ঐতিহাসিক ঘটনাগুচ্ছ। এক গভীর অন্ধকার রাতে চারদিকে ছিল নিস্তব্ধতা। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, ঠান্ডা বাতাস জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। একটি ছোট ঘরের ভিতরে মৃত্যুর সাথে লড়াই করছিল এক যুবক। তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছিল। চোখে ছিল ভয়, মুখে ছিল অস্থিরতা। তার চারপাশে দাঁড়িয়েছিল পরিবারের লোকজন। কেউ কাঁদছিল, কেউ দোয়া করছিল, কেউ তাকে কালিমা পড়ানোর চেষ্টা করছিল। একজন ধীরে ধীরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই অপেক্ষা করছিল যুবকটি যেন সেই কথাটি পড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে সে পারছিল না। তার ঠোঁট কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, চোখ বড় বড় হয়ে যাচ্ছিল, তবুও কালিমা বের হচ্ছিল না। ঘরের সবাই আতঙ্কিত হয়ে গেল, কারণ তারা জানত একজন মুমিনের শেষ কথা যদি কালিমা হয় তাহলে তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কিন্তু এই যুবকের সাথে কি হচ্ছিল? সে তো খারাপ মানুষ ছিল না। সে নামাজ পড়তো, রোজা রাখতো, মানুষের সাথে ভালো ব্যবহারও করত। তাহলে কেন মৃত্যুর সময় এত কষ্ট হচ্ছিল তার? একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে বললেন, তার জীবনে কি এমন কোনো গুনাহ ছিল যেটা আল্লাহ এখনো ক্ষমা করেননি? সবাই চুপ হয়ে গেল। এরপর একজন প্রতিবেশী নিচু স্বরে বলল, সে নিজের মায়ের সাথে খুব খারাপ আচরণ করত। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। কেউ কোনো কথা বলছিল না, শুধু যুবকের কষ্টের শব্দ শোনা যাচ্ছিল। লোকটি আবার বলল, তার মা প্রায়ই কাঁদতেন, কিন্তু ছেলেটি কখনো গুরুত্ব দিত না। এরপর ধীরে ধীরে কিছু পুরনো ঘটনা সবার মনে ভেসে উঠল। একদিন তার মা তাকে খাবারের জন্য ডাকছিলেন, কিন্তু সে রাগ করে বলেছিল, আমাকে বিরক্ত করো না। বৃদ্ধ মা চুপচাপ ফিরে গিয়েছিলেন। সেদিন রাতেও তিনি কেঁদেছিলেন। আরেকদিন মা অসুস্থ ছিলেন। তিনি ছেলেকে একটু পানি এনে দিতে বলেছিলেন, কিন্তু যুবকটি বন্ধুদের সাথে ব্যস্ত ছিল। সে মায়ের কথা শুনেও শুনেনি। বৃদ্ধ মা নিজেই কষ্ট করে উঠে পানি নিয়েছিলেন। এভাবেই দিনের পর দিন মায়ের হৃদয় ভেঙে যাচ্ছিল। কিন্তু মা কখনো ছেলেকে বদদোয়া করেননি, কারণ মায়ের হৃদয় তো সব সময় সন্তানের জন্য নরম থাকে। ঘরের ভেতরে তখন কান্নার শব্দ আরও বেড়ে গেল। যুবকটি কষ্টে ছটফট করছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল। হয়তো সে বুঝতে পারছিল আজ তার সব ভুল সামনে চলে এসেছে। তখন একজন বললেন, তার মাকে এখানে নিয়ে আসো। দ্রুত একজন বৃদ্ধ মহিলাকে খবর দেওয়া হলো। কিছুক্ষণ পর দরজার সামনে দেখা গেল এক বৃদ্ধাকে। তার চুল সাদা হয়ে গেছে, চোখে ক্লান্তি, মুখে কষ্টের ছাপ। তিনি ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকলেন। সবাই সম্মান করে তার জন্য জায়গা করে দিল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ছোট্ট একটি সাপোর্টই আমাদের বড় অনুপ্রেরণা হয়ে নতুন ভিডিও বানাতে সাহায্য করে। সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। তারপর মা নিজের ছেলের মাথার কাছে গিয়ে বসে পড়ল। হে আল্লাহ, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। ঠিক সেই মুহূর্তে যেন ঘরের পরিবেশ বদলে গেল। যুবকের মুখ ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তার চোখের ভয় কমে গেল, তার ঠোঁট কাঁপল। সবাই সামনে ঝুঁকে এলো। তারপর ধীরে ধীরে শোনা গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরের সবাই কান্নায় ভেঙে পড়ল, কারণ অবশেষে সে কালিমা পড়তে পেরেছে। তার মুখে তখন এক অদ্ভুত শান্তি। কিছুক্ষণ পর ধীরে ধীরে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে পৃথিবী ছেড়ে চলে গেল। কিন্তু যাওয়ার আগে সে বুঝে গিয়েছিল মা বাবার হৃদয় ভাঙা কত ভয়ঙ্কর। মনে রেখো, এই পৃথিবীতে অনেক ইবাদত আছে, নামাজ আছে, রোজা আছে, দান আছে, কিন্তু মা বাবার দোয়া ছাড়া জীবনের বরকত পূর্ণ হয় না। যারা মা বাবাকে কষ্ট দেয় তাদের জীবন থেকে শান্তি হারিয়ে যেতে পারে।
আর যারা মা বাবাকে সম্মান করে আল্লাহ তাদের জীবনকে রহমতে ভরে দেন। তাই যদি তোমার মা বাবা আজও বেঁচে থাকেন তাহলে আজই তাদের কাছে যাও, তাদের সাথে সুন্দরভাবে কথা বলো, তাদের মুখে হাসি ফোটাও, কারণ একদিন তুমি চাইলেও হয়তো আর সেই সুযোগ পাবে না।